হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো নিট 2025 এক্সাম কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা যারা যারা পেপার কালকে দিয়ে এসছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে কি হয়েছে না হয়েছে। আজকে আমার ভিডিওতে তোমাদের ডিটেল অ্যানালাইসিস করে আমি পেপার কিরকম এসছে সেটা বলবো, অ্যাপ্রক্স কাট অফ কতটা যেতে পারে সে ব্যাপারেও আলোচনা করব। দেখো, সর্বোপরি যদি প্রথম বলতে হয়, নিট যে হিস্ট্রি আছে সব থেকে টাফ এক্সাম কিন্তু নিট 2025 হয়েছে এবং টাফেস্ট পেপার হয়েছে বলতে পারি। এ ব্যাপারে আমি শুধু একা নই, অনেক অনেক এডুকেটর কিন্তু একই কথা বলছে। তোমরা যদি 10 ইয়ার যে বই খুলে দেখো তোমরা নিজেরাও কিন্তু জানতে পারবে এই ধরনের পেপার নিটে কিন্তু এর আগে কোনো দিন আসেনি। সেটা 2021-এ হোক, 2016-তেই হোক। আমিও তোমাদের ভিডিও করে বারবার বলেছিলাম কাট অফ কিন্তু 30 থেকে 40 নাম্বার। তোমরা আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে। অনেকে সেই ভিডিওতে এসে আমাকে ক্রিটিসাইজ করেছে। 610-এর মধ্যে মোটামুটি গভর্নমেন্ট এমবিবিএস সিট কিন্তু পাওয়া যাবে, আমি আগেই বলে রেখেছি কয়েক মাস আগে। তো এখন তো পরিস্থিতি আরও জটিল, কাট অফ তো আরও অনেক কম যাবে, সেটা তো পরে আসছি। বায়োলজির ক্ষেত্রে যদি আমরা আলোচনা করি, প্রথমেই তোমরা দেখবে বায়োলজি যে ফ্রন্ট, মানে যে ফ্রন্টে কোশ্চেন পেপারটা ছাপানো হয়েছে, একদম ছোট সাইজের মাইক্রোস্কোপ নিয়ে দেখার মতো, এবং এক একটা লাইনের মাঝে যে গ্যাপ নেই। এটা কেন করা হয়েছে? যেন কোশ্চেন পড়তে তোমাদের অনেক টাইম চলে যায়। একটু বড় ফ্রন্টের একটু গ্যাপ দিয়ে নয়, একদম লাইনের সঙ্গে লাইন ঠেকে রয়েছে। তোমরা যারা পরীক্ষা দিয়ে এসছো তারা বুঝতে পারছো, একদম লেগে আছে। তো এইটা গেল একটা ব্যাপার। এক একটা কোশ্চেন বিরাট বড় লেন্থ। ওই একটা কোশ্চেন পড়তেই, কোশ্চেনটা পড়ে বুঝতেই তোমাদের 1 থেকে 2 মিনিট সময় লাগবে। তো এই ধরনের প্রচুর কোশ্চেন এসছে। ম্যাচ দা কলাম যে কোশ্চেনগুলো এসছে তাতে করে তোমরা একটা দুটো অপশান ম্যাচ করেই করতে পারবে না, মিনিমাম 3টে অবধি অপশান ম্যাচ না করলে। এবং নতুন কিছু তোমার সিরিজ অনুযায়ী যে কোশ্চেনগুলো এসছে সেগুলো কিন্তু টাফ বলবো না, বায়োলজি মডারেট লেভেলের কোশ্চেন হয়েছে। কিন্তু বায়োলজি এমনভাবে পেপারটা করেছে লেন্দি যে বায়োলজি করতে গেলে কিন্তু তোমাদের অনেকটা সময় নষ্ট হবে। এইটাই কিন্তু এনটিএর মেন উদ্দেশ্য ছিল। 14 জায়গায় সিগনেচার, শুধুমাত্র এই সমস্ত অফিসিয়াল কাজকর্ম করতেই 10 থেকে 15 মিনিট স্টুডেন্টদের টাইম চলে গেছে। বায়োলজি কিন্তু এনসিআরটি থেকেই এসছে। 2-3টে কোশ্চেন আউট অফ এনসিআরটি এসছে যেগুলি এনসিআরটির ধারে কাছে নেই। কোশ্চেন মডারেট লেভেলের হয়েছে, ডিফিকাল্ট বলা যাবে না খুব একটা, কিন্তু বায়োলজি এমন কোশ্চেন দিয়েছে ম্যাক্সিমাম স্টুডেন্টের বায়োলজি কমপ্লিট করতেই 1.5 ঘন্টার ওপরে সময় লেগেছে। কারো কারো কম লাগতে পারে, 2-4 জনের, কিন্তু ম্যাক্সিমামের ক্ষেত্রে তাই, সেটাই আমরা ধরবো। বায়োলজির পরে আসছি কেমিস্ট্রি। কেমিস্ট্রির সঙ্গেও কিন্তু বিগত বছরগুলোর নিট হিস্ট্রিতে যতবার কেমিস্ট্রির কোশ্চেন এসছে কোনো মিল নেই। আরেকটা জিনিস যেটা বলছি তোমাদের, কেমিস্ট্রি তোমাদের মনে হতে পারে একটা কোশ্চেন, কিন্তু সেটা নয়। ধরো একটা কোশ্চেন স্টেটমেন্ট বেসড কোশ্চেন, সেখানে যতগুলো স্টেটমেন্ট দেওয়া আছে সেগুলোকেও তোমাদের তো সলভ করতে হবে, তবে তো তোমরা কোনটা রাইট কোনটা রং বলতে পারবে। তার মানে একটা কোশ্চেন নয়, অ্যাকচুয়ালি ওটা 4টে কোশ্চেন। তো এই ধরনের কোশ্চেন প্রচুর আছে। কেমিস্ট্রিও কিন্তু মডারেট থেকে হার্ড লেভেলের এসছে, এবং কেমিস্ট্রিও কিন্তু সেই তোমার লেন্দি এমন এসছে যে তোমাদের প্রচুর পরিমাণে সময় চলে যাবে। ফিজিক্সেই সব থেকে বড় বাঁশ দিয়েছে এবার। প্রত্যেক ফিজিক্স যে এডুকেটার তাদেরই ফিজিক্স কোশ্চেন সলভ করতে 2 ঘন্টার ওপরে সময় লাগছে। তাহলে একটা নিট স্টুডেন্ট সে 3 ঘন্টার মধ্যে সব কিছু করে ফিজিক্স কোশ্চেন সলভ করবে কি? এমন এমন স্টুডেন্ট আছে ফিজিক্স তো অ্যাটেম্পটই করতে পারেনি, 2-4-5টা অ্যাটেম্প্ট করে বাড়ি চলে এসছে। টাইমই পায়নি তারা, টাইম পেলে হয়তো আরও কয়েকটা করতে পারতো। তো এই তো পরিস্থিতি। ফিজিক্স কোশ্চেন এসছে জেই মেন্স, জেই অ্যাডভান্স লেভেলের, কিছু কিছু ক্ষেত্রে জেই অ্যাডভান্সের থেকেও টাফ ফিজিক্স কোশ্চেন করেছে। এক একটা ফিজিক্স কোশ্চেন হাফ পাতা 1 পাতা। ওই ফিজিক্স কোশ্চেনটা পড়ে বুঝে সেটাকে অ্যান্সার করা, প্লাস এক একটা কোশ্চেনের মধ্যে 4টে-5টা করে কনসেপ্ট ঢোকানো, এমন অবস্থা ফিজিক্সে মোটামুটি 70-80 পাওয়া মানেই এনাফ। ম্যাক্সিমাম তো ছেড়েই দাও। আরেকটা জিনিস তোমরা হয়তো খেয়াল করেছো, বিগত বছরগুলোতে এই পরীক্ষা হয়ে যাওয়ার পরই প্রত্যেকটা কোচিং সেন্টার কিন্তু যারা যারা 720-তে 720 পাচ্ছে তাদের নিয়ে হই হুল্লোড় শুরু করে দিত। এবার কিন্তু সেটা নেই। 2024 সালে যে সমস্ত স্টুডেন্ট 650-এর মধ্যে পেয়েছিল তাদের ম্যাক্সিমামের মার্কস 100 নাম্বার কমে গেছে। সেই কারণেই কিন্তু বলছি যে নিট 2025, যে নিটের যে হিস্ট্রি,
তাতে কিন্তু সব থেকে টাফেস্ট যে পেপার সেটা কিন্তু একদম শিওর হয়ে গেল। কেউ কোনোদিন ভাবতে পারেনি যে ফিজিক্সের যে লেভেল, সেই লেভেল যেই অ্যাডভান্সের মতো আসবে। তো এই কারণেই কিন্তু আমি বারবার বলছিলাম নিট 2025-এর কাট অফ কিন্তু অনেক কমবে, কিন্তু আমিও নিজে ধারণা করতে পারিনি যে এই রকম কোশ্চেন এনটিএ দিতে পারে। ম্যাক্সিমাম স্টুডেন্টের হাল খারাপ। তবে লাস্টলি একটা জিনিস যেটা বলার, দেখো হতে পারে তোমাদের স্কোর কমে গেছে, তোমরা কম পাচ্ছ, কিন্তু তোমরা কত স্কোর করলে তার উপরে কিন্তু মেরিট লিস্ট হয় না, তার উপরে কিন্তু কলেজ অ্যালট হয় না। কলেজ অ্যালট হয় তোমাদের র্যাঙ্কের উপর। তোমরা কত র্যাঙ্ক করলে সেটাই কিন্তু মেন। নিট 2024-এ যে সমস্ত স্টুডেন্ট ধরো 650-এর ওপরে যারা কলেজ পেয়েছে, এবারে না হয় তারা 550-এর ওপর পাবে, তো অসুবিধে কিছু নেই। পুরো আনপ্রেডিক্টেবল একটা কোশ্চেন এসছে, তো সুতরাং প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু ডিফিকাল্ট এসছে, প্রত্যেকেই কিন্তু পারেনি। তোমরা যারা নিজেরা ভাবছো কালকে পরীক্ষা দিয়ে আসার পর বাড়িতে মন খারাপ করে বসে রয়েছো, বা অনেক গার্জিয়ান রয়েছে তারা ব্যাপারটা হয়তো বুঝতে পারছে না, কিন্তু তোমাদের মন খারাপ করার কোনো দরকার নেই। তোমাদের একগাদা নাম্বার পেয়ে তো লাভ নেই, লোককে বলে তো লাভ নেই যে আমি 670 পেয়েছি, 680 পেয়েছি, কিন্তু আলটিমেটলি কলেজ পেলে না, লাভটা কি? তো সেইটা নয়, নাম্বার কম এলেও কিন্তু তোমরা কলেজ পাবে। তো অ্যাপ্রক্স কাট অফের ব্যাপারে যদি বলি, মোটামুটি ধারণা যেটা করা যাচ্ছে আপাতত, নিট 2025-এর ক্ষেত্রে, আমি আগে জেনারেলটা বলছি কেননা ক্যাটাগরি ওয়াইজ কাট অফ বলতে গেলে আমাকে একটু রিসার্চ করে দেখতে হবে, আরও একটু অ্যানালাইসিস করতে হবে। তো জেনারেলের ক্ষেত্রে মোটামুটি অল ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু কাট অফ 500-রও অনেক নিচে নামবে, 550 থেকে 60-এর মধ্যেই থাকবে। এ ব্যাপারে পুরোপুরি আমি নিশ্চিত, 100% নিশ্চিত। এই যা কোশ্চেন এসছে তাতে করে কাট অফ কিন্তু 550 ±10ই থাকবে, তার বেশি কিন্তু যাওয়া সম্ভবই নয়। এর কারণ মিনিমাম 80 থেকে 90 নম্বর কাট অফ কিন্তু কমবেই। যদিও আমি জানতাম যে পেপার লেন্দি হবে, সবই ঠিক আছে, কিন্তু এতটা লেন্দি যেটা একজন স্টুডেন্টের বায়োলজি শেষ করতেই 1.5 ঘন্টা 2 ঘন্টা করে সময় লেগে গেছে, তো এইটা কিন্তু আশাই করা যায়নি। আর ফিজিক্সের ক্ষেত্রে যদি তুমি বলো, ডিফিকাল্টের থেকেও ফিজিক্সের নাম্বার কম উঠবে, ম্যাক্সিমাম স্টুডেন্ট তো অ্যাটেম্প্ট করার সুযোগই পায়নি। তো আলটিমেট এক কথায় যদি বলা যায় যে নিট 2025-এর যে কোশ্চেন পেপার এসছে তার ডিটেল অ্যানালাইসিস করে আমি যেটা তোমাদের বলছি, যে নিট হিস্ট্রিতে সব থেকে টাফেস্ট যে পেপার সেটা হলো নিট 2025-এর পেপার। এই টাইপের টাফ পেপার কিন্তু নিটে কোনোদিন জীবনে আসেনি, যেখানে ডাইরেক্ট যেই অ্যাডভান্স যেই মেন্স থেকে ফিজিক্সের ক্ষেত্রে কোশ্চেন তুলে দেওয়া হয়েছে, বায়োলজির ক্ষেত্রে এত লেন্দি কোশ্চেন করা হয়েছে, আউট অফ এনসিআরটিও কয়েকটা কোশ্চেন দেওয়া হয়েছে যে সমস্ত কনসেপ্ট এনসিআরটি ধরা ছোঁয়ার বাইরে, এবং কেমিস্ট্রির ক্ষেত্রে কিছু কিছু কোশ্চেন আছে যে মনে হচ্ছে একটা কোশ্চেন, কিন্তু ওগুলো কিন্তু 3-4টে কোশ্চেন, কেননা ওই একটা কোশ্চেন করতে গেলে তোমাদের 3-4টে কোশ্চেন সলভ করে তোমার অ্যান্সার করতে পারবে। এই জাতীয় কিন্তু একটা কোশ্চেন পেপার এসছে নিটে, এবং আমি তোমাদের একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি কাট অফ মিনিমাম 80 থেকে 90 নাম্বার ডাউন হবে, 500-রও অনেক নিচে কাট অফ যাবে। এবার ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কত কাট অফ হবে, অল ইন্ডিয়ার ক্ষেত্রে কত কাট অফ হবে, ডিটেল ক্যাটাগরি ওয়াইজ ভিডিও অবশ্যই আসবে, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো আরেকটা কথা গার্জিয়ানদের ক্ষেত্রেও বলতে চাই যে আপনারা প্লিজ ব্যাপারটা বুঝুন, স্টুডেন্টদের কিন্তু কোনো গাফিলতি নেই, তারা কিন্তু সারা বছর খুব ভালো করে পড়াশোনা করেছে। হয়তো নাম্বার কম পেতে পারে, সেটা নিয়ে টেনশন করবেন না, নাম্বার কম পেলেও কলেজ পেয়ে যাবে, সে ব্যাপারে কিন্তু চিন্তা নেই। কেননা নাম্বার দিয়ে কিন্তু কলেজ ডিসাইড হয় না, কলেজ ডিসাইড হয় র্যাঙ্ক দিয়ে। সুতরাং র্যাঙ্ক কেমন এলো সেইটা যখন জানা যাবে তখন কিন্তু আরও নিখুঁতভাবে ব্যাপারটা বলা যাবে। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। এবার জোর কদমে লাগতে হবে নিট 2026-এর জন্য। টাটা।